আজ রাত্রে আল্লাহ তাআলার এর শক্তিশালী নাম যদি কেউ ২১ বার পড়ে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে অল্প দিনে এত ধন সম্পদ, এত টাকা পয়সার মালিক বানাবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল। আমি নিজে বহুবার এই আমল দ্বারা ফলাফল পেয়েছি। আপনার যখনই টাকার প্রয়োজন হবে, যখনই বিপদে পড়বেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সকাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা নিয়ম মেনে আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনি একিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আমল করেন আর ভিডিওটা টেনে না দেখে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা নিয়ম মেনে আমল করেন, আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবে। আমি আপনি সবাই চাই আমাদের পরিবর্তন হোক, ভাগ্য, আমাদের জীবনের চলাপথ পরিবর্তন হোক, ধন সম্পদ সব কিছু। কিন্তু ধন সম্পদ, টাকা পয়সা সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যা খেয়ে চা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যা খেয়ে চা তাকে অভাব অনটনে ফেলে রাখেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমার আপনার পৃথিবীতে আসার আগে, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার আগেই আমাদের ভাগ্য, আমাদের রিজিক সব কিছু আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। কে কত টাকার মালিক হবে, কে কত টাকা ইনকাম করবে, সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাহলে এখন কথা হতে পারে, তাহলে যদি আল্লাহ তাআলা লিখে রাখেন, তাহলে আমি আপনি দোয়া করলে আল্লাহ তাআলা কীভাবে আমাকে তার চেয়ে বেশি দেবে? দেখুন, আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এমনও কিছু রেখেছেন যা দোয়ার মাধ্যমে, যা ভালো কাজের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারবো। তার জন্য আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করতে পারেন যে দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে, আর নেক কাজই কেবল পারে তার হায়াত বৃদ্ধি করতে। তাহলে এই দুটির কথার মানে কি? এখন আমরা আগে জেনে নিই যে হায়াত কিভাবে বৃদ্ধি হয়। আপনি 50 বছর, 70 বছর, 80 বছর বাঁচবেন, সেখানে কি আপনি 100 বছর বাঁচবেন? না ভাই। আপনি যদি 50 বছরই আল্লাহ তাআলা আপনার জন্য হায়াত লিপিবদ্ধ করে রেখে দেন, তাহলে আপনি 50 বছরই বাঁচবেন। কিন্তু 50 বছরে আপনার জীবনে বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহ তাআলা কম দেবেন, এবং এই 50 বছরে আপনি এমন কিছু করে যাবেন যা কেউ 100 বছরে, 200 বছর হায়াত পেলেও সে কাজ করতে পারবে না। এটাই হচ্ছে বারাকাতে, তার আয়ুতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আর রিজিক হচ্ছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু আমাকে আপনাকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে এবং পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা যদি আপনার জীবনে 100 কোটি টাকা লিখে রাখেন, আপনি সে টাকা ইনকাম করার পরে আপনি মৃত্যুবরণ করবেন, তার আগে আপনার মৃত্যুবরণ হবে না। কারণ কোরআনের একটি আয়াত আপনাদেরকে বলে রাখি যে আল্লাহ তাআলা বলেন, ওই জাতি, ওই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, একটা মাধ্যম খুঁজতে হবে। তাহলে আপনাকে ঘরে বসে দোয়া করলেন আল্লাহকে আসমান থেকে আপনাকে দিয়ে যাবে, এমনটা কখনই হবে না। আপনাকে একটা মাধ্যম রেখে আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনাকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যেমন আপনি একটি কাজ করছেন, আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ধরেন আপনি 20,000 টাকার একটি প্রজেক্ট নিয়েছেন, আপনি পুকুরে মাছ চাললেন। তখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন, আপনি মাছের পরিচর্যা করতে শুরু করলেন। এই 20,000 টাকার মাছে বারাকা দেবেন আল্লাহ তাআলা, মাছগুলো বৃদ্ধি হবে, মাছগুলো দ্রুত বড় হবে। এতে করে আপনি অল্প দিনে মাছ বিক্রি করে আপনার 20,000 টাকার মাছ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকাও হয়ে যেতে পারে। এটা আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আপনাকে মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ওসিলার মাধ্যমে। আমি আপনি কাজ করে যাব, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমি আপনি ঘরে বসে থাকলে, ঘরে বসে দোয়া করলে কিভাবে হবে? আমাকে আপনাকে কাজ করে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। তাহলে ঘরে বসে চাইলে শুধু হবে না। এখন তাহলে বুঝতে পেরেছেন, নিয়ম মেনে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের দেবেন। অবশ্যই আমাদের একটা ওসিলা লাগবে, তবে আমার আপনার ভাগ্য পরিবর্তন হবে কেবল দোয়ার মাধ্যমে। আপনাকে দোয়া করতে হবে নিয়ম এবং শর্ত মেনে,
তা না হলে আপনার দোয়া কখনোই কাছে আসবে না। নিয়ম না মানলে, শর্ত না মেনে দোয়া করলে সে দোয়া কখনোই গ্রহণযোগ্য হয় না। সে দোয়া দ্বারা আপনি কখনোই ফলাফলের আশা করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, এখন তাহলে কিভাবে আমলটি করবেন, তার নিয়ম কি? নিয়ম হচ্ছে, আপনাকে রাত্রে যখন আপনি আমলটি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় পরিধান করবেন। তারপর আপনি উত্তম রূপে ভালোভাবে উজু করে আসবেন। উজু করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়বেন। তো নামাজের ক্ষেত্রে এইভাবে পড়বেন, যখন আপনি নামাজ পড়ছেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এভাবে যখন পড়বেন, তারপর ওই সেজদারত অবস্থায় আপনি যেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, যেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমলটি করছেন, সেটা একবার আপনি দোয়ার মাধ্যমে আপনি ওই সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে একবার বলবেন। এতে করে আল্লাহ তাআলার সাথে আপনার সরাসরি সম্পর্ক স্থাপন হয় ওই অবস্থায়, সেজদা অবস্থায়। তখন আপনি আল্লাহ তাআলার কাছে একবার বলে নিলেন। তারপর আপনি নামাজটুকু শেষ করলেন। শেষ করে আপনি জায়নামাজে বসবেন। বসে আপনি এই 3টি জিকির 33 বার করে পড়বেন। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনি পড়ে নেবেন। পড়ার পর আপনি অবশ্যই পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের ভাই এত এত গুণ, এত এত ফজিলত বলবো আমি, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12টা একটু যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেন এবং তার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। ধন সম্পদ, সন্তান সন্তুষ্টিতে তাকে ভরে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 12। তারপরে হচ্ছে, যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন, আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করে দেখতে পারেন। যদি আপনার সংসারে স্টিল নাও এখনও কোনো অভাব, কোনো দারিদ্রতা, কোনো বিপদ আপদ দেখে থাকে, এমন কোনো বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন, তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সংসারের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ এবং আপনি যে কঠিন বিপদে পড়ছেন সেটা থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে ইখলাসের সাথে অন্তর থেকে, শুধু মুখে নয়, আল্লাহ তাআলা তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কোনোদিন কল্পনা করেনি, যা সে কোনোদিন চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ। কারণ আপনারা যদি দুরূদবিহীন দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে নেবেন। আপনারা দুরূদ ইব্রাহিম পড়বেন, যারা পারেন না আমার সাথে সাথে পড়েন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে যারা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের জন্য ঘুমাতে পারছেন না, এই দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আল্লাহ তাআলা এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। তারপর 2 হাত তুলে অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, 2 চোখের পানি আপনি জমিনে ফেলতে পারেন, আপনার 2 চোখের পানি ফোঁটা ফেলতে পারেন, তাহলে আপনার দোয়া 100% নিশ্চিত থাকেন কবুল হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা, এক অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। যদি আপনার ইখলাসের সাথে বিশ্বাস করে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা শুনছেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। যদি আপনার শর্ত ঠিক থাকে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। শর্ত: হারাম খেলে দোয়া কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কাজে আসবে না, পিতামাতার অবাধ্য হলে দোয়া কাজে আসবে না, এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী কোনো দোয়া করলে কাজে আসবে না, দোয়া করে তাড়াহুড়া করলে আপনার দোয়া কাজে আসবে না। এই যদি শর্ত নিয়ম ঠিক রেখে দোয়া করেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। তো যারা আমলটি করছেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন সুম্মা আমিন।